গানের শেষে মিলে মিশে আমরা গোল কাটিব দশের পাশে গানের শেষে মিলে মিশে গোল কাটিব দশের পাশে বলি কথা মন উল্লাসে বলি কথা গো মন উল্লাসে আমরা দেখো দুইজন গানের শেষে মিলে মিশে। কবি গানে এমন একটা বিষয় আছে, এই গানটা ঠিক চুলকনির মতো, জানেন? যার হয় তারও ভালো লাগে, যে দেখে তারও ভালো লাগে। আমার গিন্নির একবার চুলকনি হয়েছিল, জানেন? একদিন মায়ের বাড়ি যাবে, আমি পিছন পিছন চললাম, এই চুলকইতে চললো, কত টাকা পড়ে উঠেছে ওর জ্ঞান নাই। আর আমি পেছনে পেছনে দেখতে দেখতে যাচ্ছি, ওকেও ভালো লাগছে আমাকেও ভালো লাগছে। এতক্ষণ অম্বিকা চুলকোছিল, কতটা কাপড় উঠছিল ওর মনে নাই। আমি যখন চুলকোছিলাম আমার কতটা কাপড় উঠছিল আমার খেয়াল নাই। ও বসে বসে দেখছিল কবি গান, চুলকনির গান, এই গান শেষ হবে না। একদিকে দিয়েছেন সন্ন্যাসী, অপর দিকে সংসারী। এই সংসারটা কেমন আর সন্ন্যাসটাই বাবা কেমন? আমরা সংসারের মাঝখানে থেকে ভগবানকে পাবো না? পাবো। কেমন করে পাবো? একটা পুকুরের জল কেমন করে সাগরে যাবে? যেদিন বন্যা আসবে সেদিন পুকুরের জল, বাবা কূপের জল, সেদিন নালার জল, খালের জল, বিলের জল সব সাগরে চলে যাবে। তাহলে সংসারের মাঝখানে থেকে আমরা যদি কেউ বন্যা আনতে পারি, বন্যাটা কেমন? কৃষ্ণ নামে যদি আমরা কানতে পারি, এই যে বন্যা, এই বন্যাটা যদি কোনোদিন আসে, তাহলে সংসারে থেকেও ভগবানকে পাওয়া যায়, তাকে লাভ করা যায়, যায় না? তাতে সকাল বেলায় দেখাশোনা, দুপুর বেলায় বিয়ে, আর সন্ধ্যে বেলায় বউ পাইলো টাটকা ছেলে নিয়ে। সব মানুষের একই ব্যাপার, ওই সকাল বেলাতেই দেখাশোনা হয়। সকালবেলা কখন? যখন দেখবেন যৌবন কাল, তখনই দেখাশোনা হয়, দিয়ে দুপুর বেলায় বিয়ে হয়, আর একটু যখন কাল চলে আসবে তখন বিয়ে হবে, আর সন্ধ্যে বেলাতেই বাবা ছেলেটাকে নিয়ে আসবে। তার আগে হবে না। নিজেকে মরতে হবে, যখন মরে মানুষ তখনই সন্ধ্যে বেলা। ব্রহ্মপাত হলেই তো মরবে, তাহলে ব্রহ্মপাত না হলে তো ছেলে হবে না। কথাগুলো মহাজন তো আর খারাপ লিখবে না, লিখেছে ঠিক, আমরা বুঝতে পারি না, একটু উল্টো পাল্টা হয়ে যায়। এই হরিদাস যার নাম, একটা মেয়ে এসে নেচেছিল, বলে কি কইতে হবে? বলে রামাগার সঙ্গে রমন কইতে। বলে করবো, তবে এখন হবে না, আমার 3 লক্ষ আছে। বলে 3টে লক্ষ? কি লক্ষ? 3 লক্ষ নাম। তাহলে বসতে 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 তুমি বসো, আমি 3 লক্ষ জপে নি। এই জপতে জপতে সকালবেলা হইল। আচ্ছা চিন্তা করে দেখুন, যখন সকালবেলা হয়ে গেছে, আর হয়? বেশি মেয়ে পালিয়ে গেছে। পরের দিন আবার এসে বসেছে, বলে তুমি এক কাজ করো, তুমি আমার হয়ে 1 লক্ষ জপো, আর আমি 2 লক্ষ জপে নিই, তাহলে তাড়াতাড়ি হবে। বলে কি বলবো? বলো কৃষ্ণ, আর কিছু বলতে হবে না, কৃষ্ণ কৃষ্ণ। বেশি মেয়ের কানে নাম দিয়ে দিল, বলে কৃষ্ণ কৃষ্ণ। গুনে গুনে 1 লক্ষ জপে ফেলেছে, তখন রাত 12টা। এ 2 লক্ষ জপে ফেলেছে, বলছে এসো এবার তোমার রমণ ইচ্ছাটা মিটিয়ে দিই। যখনই বলেছে এ তখন পাইয়া আজ দিয়ে বলেছে, বলছে আমার আর রমণের দরকার নাই, যে নাম তুমি আমার কানে দিয়েছো ওই নামটা গুরু মন্ত্র হিসাবে দাও। বলে তা তো হবে না, সেটা হবে না। তুমি বেশ্যাবৃত্তি করে যেসব সম্পত্তি উপার্জন করেছো, গরিব দুঃখীদের বিলিয়ে দাও, তারপরে এসো। সেই সম্পত্তি গরিব দুঃখীদের বিলিয়ে দিয়ে যখন এলেন, হরিদাস কানে মন্ত্র দিলেন, পাঠিয়ে দিলেন পুরী ধামে। মেয়েটা চলে গেল পুরী ধামে, এদিকে হরিদাসও গেলেন পুরী ধামে, গৌরাঙ্গ মহাপ্রভু গেলেন পুরী ধামে। গৌরাঙ্গ মহাপ্রভু ডাকছেন হরিদাস, তখন হরিদাস একটা বকুলের ডাল নিয়ে দন্ত মার্জন করছে, দাঁত মাজছে, মাজতে মাজতেই বলে প্রভু, বলে এসো মন্দিরে। বলে আমি যবনের ছেলে, আমার যাওয়া যাবে না। বলে এসো। রাগ করে বলে যার ওই বলির কাঠিটা কৃষ্ণ বলে ওখানে গেঁথে দিয়েছিল, আজ গেলে দেখতে পাবেন পুরী ধামে সেই হরিদাসের বলি গাছ আজও জন্মে আছে। যারা পুরী ধাম গিয়েছেন তারা দেখেছে ওই দাঁত মাজা কাঠি। তাহলে ত্যাগী পুলিশের বুঝতে পেরেছ, ডাল ভেঙে দাঁত মাজছিল, সেই মাল গুঁজে দিয়েছে গাছ। তাহলে এদের মালের দাম আলাদা, এ যেখানে মাল দেবে কাজ হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছে কংসের কারাগারে, লক্ষ্য করে দেখো তার মা ঘরে বাঁধা আছে, তার বাবা ঘরে বাঁধা আছে। হয় কি করি? ওইখানেই তো মজার বিষয়।
ভগবান কৃষ্ণ অজনী সম্ভব প্রথম একটা জ্যোতি গেল বসুদেবের কাছে, বসুদেবের কাছে জ্যোতিটা ঘুরিয়ে এসে এলো দৈবকীর কাছে, দৈবকীর গর্ভ হয়ে গেল। হরিদাস এটা করলেন ত্যাগী আর ভোগী দেখাশোনা হচ্ছে সংসারের মাঝখানে, যেখানেই ত্যাগী সেখানেই ভোগী, দুজনেই একই জায়গাতে বসবাস করে। সংসারে থেকে কেউ আনন্দ করে ভগবানের শ্রীচরণ লাভ করে, আর সংসারে থেকে মায়ার জালে বদ্ধ হয়ে কেউ সংসারের মাঝখানেই থেকে যায়, তার দর্শন হয় নরক। সংসারের মাঝখানে থেকে যুধিষ্ঠির পাই স্বর্গ, আর চার ভাই এরা স্বর্গ পায় না, এরা পায় নরক। এর নাম সংসার। ওই সংসারেই সন্ন্যাস নিলেন যুধিষ্ঠির ধর্মরাজ, উনি পেলেন স্বর্গ সশরীরে। আর চারটে ভাই এরা স্বর্গ পেল না, এদেরকে নরকে যেতে হলো। কারণ মানুষের মধ্যে 5টা অহংকার আছে, সেই অহংকার গুলো আগে বর্জন করতে হবে, তবেই সন্ন্যাস নেওয়া যাবে। জাতি, বিদ্যা, রূপ, মহত্ব আর যৌবন, এই 5টার অহংকার কোন মানুষের থাকলে সে কোনোদিন সন্ন্যাস হবে না। জাতি বলে আমি ব্রাহ্মণের ছেলে, এই যে অহংকার। বিদ্যা বলে আমি লেখাপড়া শিখেছি। মহত্ব সে বলতে চাইছে আমার মতো মহৎ ব্যক্তি জগতে আর কেউ নাই। রূপ বলে আমার মতো দেখতে সুন্দর কেউ নাই। আর যৌবন, যৌবনের অহংকার যদি কেউ করে সে তাকে পুরুষ কোনোদিন হবে না। হনুমানকে লক্ষ্য করুন, মুখ হাত পা সব পুড়িয়ে দিয়ে তিনি ভগবানের চরণ লাভ করছেন। এর নাম হচ্ছে তাকে পুরুষ, এ হচ্ছে সন্ন্যাস। জিজ্ঞাসা করলো, বলে তোমার মুখ চোখ পুড়ে গেছে, ভালো করতে পারো না? বলে আমি যদি ভালো করতাম তাহলে আমার রূপের অহংকার হতো, আমি পুড়িয়ে দিয়েছি, আমার আর অহংকার নাই। মুখ চোখ তো পোড়া কালো, আর অহংকার নাই। অহংকার থাকলে সেখানে গোবিন্দ যায় না। তাহলে অহংকার শূন্য যারা তারা সন্ন্যাসী, আর অহংকার পূর্ণ যারা তারা হচ্ছে সংসারী। এই হচ্ছে গানের আলোচনা। মাননীয় জনগণ, বলতে বলতে অনেকটা এসেছে, ওরা যেটা চাইছে সেটাই হবে। এবার একটু মিলন গীতি গাইব, আপনারা কিছু দেবেন না আমরা নিজে নিজে গাইব? বলো, তোমরা যা চাইছো অত দূরে যাবে, অসব চিন্তা নাই। আমি দেখে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, তোমরা বকো না, চুপ করে বসো। ও মা, তোমরা কিছু বলো, বলগান কি গাইব গো? হরিশ্চন্দ্র সইপাই হোক নাকি? ওরে কোন সাবনের কমল তুমি, কমল তোমার হিয়া, কান্দ কি লাগিয়া। ওরে কোন সাবনের কমল তুমি, কমল তোমার হিয়া, কান্দ কি লাগিয়া। কাঁদছে আকাশ, কাঁদছে আকাশ, কাঁদছে বাতাস তোমাদের চাহিয়া। আমি কিসের জন্য এসেছি আপনারা জানেন? এই শ্মশান ঘাটে। শ্মশান ঘাটে কেন এসেছি? শোনো ঘাটওয়াল, আমাকে কি দেখে তুমি বুঝতে পারছো না? আমার পুত্র দেখো গেছে মরে, আমি তাই এসেছি শ্মশানের ধারে। আমার পুত্র দেখো গেছে মরে, তাই এসেছি শ্মশানে পড়ে। তোমার মায়া দয়া কি নাই কোমরে, বলো মায়া দয়া কি নাই কোমরে, একবার দেখো চাইয়া। রমণী গো, একদিন আমার সব ছিল, দয়া ছিল, মায়া ছিল, মমতা ছিল, আজ আর ওগুলো কিছু মনে হয় না। সবদাহ করতে করতে বাবা জীবনটাই অন্যরকম। চিন্তা করে দেখো, ও রমণী, তুমি কাঁদছো আর আমি হাসছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, কেন জানো? কি? আমার ঘাটের খোঁজ বেড়ে এলো, তাই আমার হাসি আসিল। আমার ঘাটের খরিদ্দা এলো, তাই আমার হাসি আসিল। আমার বওয়ালিটা কত ভালো জানাচ্ছি বলিয়া। ভালো কি
লাগিয়া। ও, একদিন তোমার দয়া মায়া ছিল, কিন্তু আজকে কি হলো? আমি হলাম একাকিনী হয়ে দেখো নাথিনী। ওরে আমি দেখো একাকিনী হয়ে গেলাম অনাথিনী। আমি বলছি কথা ঘাটুয়াল শোনো তুমি, ওগো বলছি কথা ঘাটুয়াল শোনো তুমি, একবার দেখো চাহিয়া কাঁদো কি লাগিয়া। রমণী গো, তুমি যা বলছো আমি বুঝতে পারছি, আমি তো ঘাটের ঘাটুয়াল। একদিন দয়া ছিল, মায়া ছিল, মমতা ছিল। ও গো, তোমার মতো এক রমণী একদিন আমার ঘাটে গেছে, আমার পায়ে ধরে কেঁদেছিল কত বসে বসে। বেশ, দয়া করো, কৃপা করো, এ পটুনি বাপ সৎকার করে তাও ছেলে দিই তার খবর। মেয়ে তার কান্না দেখে আমার মনে দয়া এলো। কিরম খটখট করছে? আমার মনে একটু দয়া এলো জানো। রাত্রিবেলায় মেয়েটা এসে খুব কাঁদছে, একা নারী। দয়া এলো আমার মনে, শুনে চলো তুমি নারী। দয়া করে সেদিন সৎকার করে দিলাম, জানাচ্ছি তোমার। কিন্তু সেসবই কথা বাদ দিয়ে ঘাটুয়াল তোমারে জানাই, একদিন আমারও সবই কিছু ছিল গো শোনো আমার ভাই। একদিন আমারও সব ছিল, আমার রাজ্য ছিল, বাড়ি ছিল, ওরে ঘর ছিল জানি, আমার স্বামী ছিল রাজা। আজকে শোনো গুণমণি, তোমার যা থাকবে তোমার জানার দরকার নেই, আমার জানার ইচ্ছাও নেই, আমার দরকার নেই। আমি ঘাটের ঘাটুয়াল, দিনের বেলায় শুকর চড়ে, রাতে সব পাপ করি, সব না গেলে থাকি আমি বাবা গোয়ালের মাঝে। কিন্তু তোমার কাছে বলি কথা ঘাটুয়াল শোনো আমার ঠাই, সবার কথা গো আজকে আমি বলতে বলো চাই। শোনো, আমি বড় অসহায়, কিছু বলছে, আমি বড় অসহায়। এই অসহায় হয়ে একাকিনী নারী, তুমি জানছো না আমার সঙ্গে দেখো কেউ এলো না, আমি একাই আজ বলো না। এই সঙ্গে দেখো কেউ এলো না, আমি একা ভেবে দেখো না। আমি বলি কথা গো শোনো জানাই, আমি বলি কথা গো শোনো জানা, একবার দেখো চাহিয়া কাঁদো কি লাগিয়া। ঠিক জায়গায় হাত দিয়েছো, ওইটাই আমি এতক্ষণ মনে মনে ভাবছিলাম। আমি এখানে গান করতে এসে মনে করুন মরিয়ে গিয়েছি। এখানে তো আমার কুটুম আত্মীয় স্বজন কেউ নেই, আছে? কি হলো কি? না 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 কিছু বলে নাই, ও আমার সঙ্গে কথা। না না, ওরাও ওদের ওই জন্য কথাটা বলছে, বুঝতে পারছি। তাহলে খুব চিন্তা ভাবনা করে দেখবেন, চিন্তা করে দেখতে হবে যে আমার সঙ্গে লোকের অভাব হবে, হবে না? কিন্তু আজকে আমি দেখছি আমার শ্মশানে মেয়ে ছেলে আসে না, তা আমি বলবো না, আসে। হয়তো পুরুষের সঙ্গে কোনোদিন নারী আসে, কিন্তু আজকে বিপরীত, তুমি একা নারী, তোমার কোলে ছেলে নাকি? এইখানেই আমার জিজ্ঞাসা, তোমার স্বামী কি গেছে মরে না তোমায় দিয়েছে ছেড়ে? তোমার স্বামী কি গেছে মরে না তোমায় দিয়েছে ছেড়ে? একবারে বলো দেখি আমায় প্রকাশ করে শুনি করেন ভরিয়া। কাঁদো কি না, লাগিয়া। তুমি যে কথা বলছো আমার স্বামী কি মরে গিয়েছে না প্রকাশ করে আজকে ছেড়ে গিয়েছে? না, ওরে আমার স্বামী ছিল রাজা, ভালো কাজ করতে গিয়ে পেল সাজা। আমার স্বামী ছিল রাজা, ভালো কাজ করতে গিয়ে পেল সাজা। আমি
সত্যি কথা বলছি বলো কাঁদো কি লাগিয়া। তোমার স্বামী রাজা ছিল, প্রজা ছিল, সব দেখার আমার দরকার আমার নেই। স্বামী ছেড়ে যায় নাই তো। আমার ব্যবসা। শোনো, আমার স্বামী ছেড়ে যায় নাই। তোমার যা করেছে করুক, আমার দেখার দরকার নাই। কিন্তু দেখো আমার ব্যবসা। আমি রাত দুপুরে কোথায় পাবো করি ওরে হাই। আমি একলা নারী, তোমার কি মনের মধ্যে মায়া দয়া নাই? ওরে এখান থেকে যাও চলে, এ ঘাটে হবে না। করি ছাড়াই আমি দেখো সংস্কার করি না। আমি এই রাত দুপুরে কোথায় পাবো করি? তুমি দয়া করো, কৃপা করো ও ঘাটওয়াল, তোমার হাতে পাইয়ে ধরি। তুমি সব দেহ দাও না, যে দাও করে হাই। করে এ যে আমার রাজা ছেলে তোমারে জানাই। তোমার মতো একটা মেয়ে দয়া করতে গিয়ে আমার মনে পিঠে চামড়া দিয়েছে গুটাইয়ে। বেশ, মেয়েটাকে দয়া করে ছেলে সংস্কার করলাম, বিনিময়ে সকাল বেলায় কি ভাই আমি পেলাম। কি ওরা চিতার কাটে বাবা একটা কাটে তুললো, আমার পৃষ্ঠে একবারই যখন মেরে দিল, আমার মনের মধ্যে দয়াখানা উড়ে চলে যায়। দ্বিতীয়বার বাড়ি মারে মনে বেশি ভাই, মায়াখানা চলে গেল। আর মমতা ছিল, আর একবারই দিল বাবা, তিনটাই চলে গেল। বেশ, আজ দয়া মায়া মমতা কোনো কিছু নাই, করিয়ে দিলে সরকার হবে, তাছাড়া তো নয়। ও তাহলে আমাকে আগে করি আনতে হবে। করি ছাড়া সরকার হবে। কিন্তু দেখো, তুমি যে বলছো করি ছাড়া কতক্ষণ লাগবে করি বলো দেখি, প্রকাশ করি। ঘাটওয়াল বলছে 49 কাহন করি না দিলে পারে আমি তোমার ছেলেকে আজকে দাহ করবো না। আচ্ছা ওখানে একটা কথা বলো। কি কথা? করি পড়ে নেবো, একটু জেনে নি নাকি? ঘাটের একটা নিয়ম আছে, ঘাটে থেকে একটা সার্টিফিকেট করে দিতে হয়, জানি। একটা নিয়ম আছে। বলো। এই ছেলেটা তুমি যে কোলে কোলে নিয়ে এসছো, দেখে যেন মনে হচ্ছে 4-5 বছর বয়স। বলো কেমন করে মরিল ছেলে, বলো দেখি আমায় কথাটা খুলে। ওরে কেমন করে মরিল ছেলে, বলো দেখি কথাটা খুলে। শোনে আমার কারণ বুঝে একবার বলো না খুলিয়া। তুমি কাঁদো কি লাগিয়া। শোনো, আমার ছেলে কেমন করে মরলো জানো? আমি পরের বাড়ি দাসী বৃত্তি করি ওরে হাই। শোনো শোনো, ও ঘাটওয়াল মিথ্যা বলি নাই। নিত্য নিত্যই আমার ছেলে পুজোর ফুল তুলতে যেত। আমি জানাই কথা বলি আজকে তোমায় অভিরত। যখন ফুল তুলতে যেত গো, তুমি শোনো ঘাটওয়াল, আমি বলি কথা সেই কথাই আজ চিরকাল। আমার ছেলে নিয়ে যেত আশীর্বাদ, আমি আশীর্বাদ দিতাম ভাই। আমার ছেলে ফুল তুলে ফিরে আসতো তোমারে জানাই। কিন্তু আজকে আমার কাজে ব্যস্ততা থাকার জন্য আমার ছেলে আমার কাছে আশীর্বাদ নিয়ে যায় নাই। সঙ্গে সঙ্গে যখন পূজার ফুল তুলতে গেল, অমন সময় বেলা অবসর হয়ে গেল। আমি প্রতিটা ছেলেকে জিজ্ঞাসা করলাম, তোরা জানিস কি আমার রোহিত আর সুকথা আছে? রোহিত সবাইকে বলতে পারছে না। এমন সময় আমি ছুটতে ছুটতে গিয়ে দেখলাম, এমন সময় দেখছি মাটির নিচে পড়ে আছে, গোটা দেহটা নীল হয়েছে, আর এক জায়গায় দুটো দাঁতের দাগ বসানো আছে। এরে সর্প দংশন করেছে গো, তোমার কাছে বলি কথা তবু। দংশন করেছিল, তোমার কাছে কথা বলি ভালো। তোমায় জানাই কথা গো আমি, বলো তোমায় জানাই কথা গো আমি, বলো দেখো না চাহিয়া কাঁদো কি লাগিয়া। বেশ, আর তোমাকে কানতে হবে, আর করি লাগবে না। কেন? আর করি নেব না, তোমার ছেলে সৎকার করে দেবে। কি করে? আমার শ্মশানেতে কলা গাছ অনেকগুলো আছে, কেটে ফেলা বানাইব কথা নয় কমেছে। কি বলছো? সেই ভেলার উপরে চাপিয়ে তোমার ছেলে ছেড়ে দেব, তার জন্য করি দেখো আমি নাহি নেব। কিন্তু বলো না তুমি গো,
এই কথাই আমি সহ্য করতে পারবো না, তার কারণ তোমার কাছে বলি ঘাটওয়াল আমি 16 আনা করে এ যে আমার রাজার ছেলে জানাই কথা বলে শোনো কথা কানে। ও গো এই যে রাজার ছেলে জানাই কথা বলে কানে তুমি কানে। আমার দেহটা যদি ভাসিয়ে দি শোনো কথা রকি, শিগাল কুকুরে ছিঁড়ে খাবে গো। আমি মা হয়ে কেমনে দেখিব নয়নে, আমি মা হয়ে কেমনে দেখিব নয়নে শোনো কথা তুমি কানে গো। সহ্য করতে পারবো না। বুঝতে পেরেছি, কোন মায়ের যদি ছেলে মরে যায় তার মাথা ঠিক থাকে না, আমার মনে হয় এরও ঠিক নেই। এখনই বলছে অনাথিনী কাঙ্গালিনী আমি আমার টাকা করি নাই, এখনই বলছে এই ছেলেটা রাজার ছেলে। সত্যি বলছি, ছেলে যদি রাজার হয় ছেলের মাটা কে হবে? আমি রানী গো, আমি সত্যিকারে রানী ছিলাম। বলো কোন রাজ্যের রানী তুমি গো? শোনায় আওয়াজ করবি না, ভাবের গান গাটে। কোন রাজ্যের রানী তুমি গো জানিতে হেবার শোনা, পরিষ্কার করিও কন্যা দিয়া মাই খুলিয়া বলো না। তবে শোনো 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 কথা তোমার কাছে গাই, ওরে কোন রাজ্যের রানী আমি তোমারে জানাই, অযোধ্যা রানী আমি ছিলাম ওরে জানি। শোনো কথা ঘাটওয়ালে আজকে বলো তুমি, বলি কথা তোমার কাছে শোনো দিয়া মন, আমি সত্যিকারে রানী ছিলাম অযোধ্যাতে সেজন। তুমি অযোধ্যার রানী ছিলে, শুনলাম। আর একটা কি কথা? তোমাদের পুত্রের নামটা কিবা আমায় বলে দেবা, আমি শুনে নেব কানে। বলি কথা শোনো আমার কথা মানো, বলি কথা শোনো আমার কথা মানো, রোহিতাসু নামটা জানি গো। বলি কথা শোনো আমার কথা মানো, রোহিতাসু নাম শোনো কানে। কিন্তু এই আমার নয়নের মণিকে আমি রোহিত বলে ডাকতাম। ও আচ্ছা, হ্যাঁ। তোমার ছেলের নাম হচ্ছে রোহিতাস্য, জানো রমণী? অনেকদিন আগে আমার একটা ছেলে ছিল। কেন?
তোমার ছেলের বয়স কত হলো আমি জানি না, তবে আমার ছেলের বয়স 5 বছরের বেশি হবে না। তো তুমি ঠিক বলছো। তোমার মতো আমারও একটা ছিল, তারও নাম রোহিতাশ্বই ছিল, তবে এক নামে তো অনেক লোক থাকে, হয়তো হবে। আচ্ছা সত্যি কথা বলো তো, তুমি তোমার ছেলের নাম বলছো রোহিতাশ্ব, আমার ছেলেরও 5 বছর বয়স, এর বেশি হবে না। তবে আমি ছিলাম সোমদত্ত রাজার কন্যা, শৈবা নামে ধরি। আমার স্বামী ছিল সেই রাজ্যের রাজাই ওরে জানি। আমার স্বামীর কি নাম জানো? আমার মনে হয় তুমি একলা নারী পেয়ে আমাকে ঠাট্টা করছো, কিন্তু শোনো ঘাটুয়ান, আমি তোমার কাছে বলি কথা, হাই রে মরি হাই, আমি ইশারাতে বলি কথা, শোনোই আমার ঠাই। সত্যি কথা বলি আজ কথা শুনে চলো। এই দেখো অমাবস্যা গেলে পারে আকাশেতে আলোকিত করে ওরে ভালো, তার অপর নাম আছে তোমারে জানাই, মায়ের আগে তুলসী তলায় প্রদীপ দিয়ে দেয়, তার অপর নাম একটাই আছে হাই রে মরি হাই, আমার মধ্যে ঈশা যোগ করো তোমারে জানাই। এর স্বামীর নামটা হচ্ছে মায়েরা সকাল বেলায় সন্ধ্যা বেলায় যেখানে জল দেয় সন্ধ্যা দেয়, মানে তুলসী। এর আরেকটা নাম আছে কি গো? হরি। আকাশে পূর্ণিমার দিনে যেটা থালার মতো ওঠে, এর কি নাম? চন্দ্র। আর মাঝখানে ঈশ্বর যোগ করে দাও, তাহলে কি হচ্ছে? হরিশ চন্দ্র। ঠাট্টা করছো? না না, আমি সত্যি কথা বলছি। ওটাই আমি হরিশ চন্দ্র রাজা, শুক্র পাল নামে প্রজা, শুনে চলো আমি হরিশ চন্দ্র রাজা, সুখে পালতাম প্রজা, শুনে রমণী। এখন দিনে শুকর চড়াই, রাতে মনা পোড়াই, গোয়ালেতে থাকি আমি। দিনে শুকর চড়াই, রাতে মরা পোড়াই, গোয়ালেতে শুয়ে থাকি আমি। কিন্তু দেখো আমি অযোধ্যাতে রাজা, হরিশ চন্দ্র। অযোধ্যার রাজা হরিশ্চন্দ্র, আমি অযোধ্যার রাজা, হরিশ চন্দ্র। অযোধ্যার রাজা হরিশ্চন্দ্র, আজকে বড় আমার ভাগ্য, আমি অযোধ্যার রাজা হরিশ্চন্দ্র, আজকে আমার ভাগ্য। অযোধ্যার রাজা হরিশ্চন্দ্র। ওরে এই কথা যখন আমার বলিবারে দেয়, শৈবা সেই সময়ে করো জোরে গায়, ও বিধি রে একবার বিজলি চমকিয়ে ওঠে ওরে হাই। সেই সময়ে কি করিল শৈবা বাবা জানেন মহাশয়? বিজুলিটাকে চমকাতে বলিল, এমন সময় চমকিয়ে উঠিল গো দাদি, রাজ টিকায় আমার দেখা গেল শুনি। সেই সময়ে শৈবাই আমার করো জোরে গায়, শোনো শোনো স্বামী আমি তোমারে জানাই, যে রোহিতকে তুমি আমার কোলে দিয়েছিলে, বলেছিলে জানি, বলে আমার শৈবা দেখো তোমার সঙ্গে নিয়ে যাও রোহিত শুনি। তুমি তো ছেলেটাকে নিয়ে এসে বিভিন্ন কথা বলছো। এতক্ষণ ভেবেছিলাম নারীরা ভালো হয়, কিন্তু এখন বুঝলাম নারীরা ভালো হয় না, এরা ছলনাময়ী হয়। কেন ছলনা করছি কেন? আমি ছিলাম অযোধ্যার রাজা, আমার নাম ছিল হরিশ্চন্দ্র। বাবা একদিনে গয়াতে গিয়েছিলাম আমি, 5টা মেয়ে কেঁদেছিল বনের মধ্যে জানে, সে কথা আমার স্বামীও তাই। মুক্ত করে দিলাম তাদের, ফিরে এলাম ঘটে। আমার বিশ্বামিত্র মুনি এসে দাঁড়ালো দুয়ারে। তুমি যে কথা বলছো আমার স্বামীও তাই। দান দাও দান দাও, কোন লগ্নকিত বাসে দাঁড়াইয়া গেলাম, কি বাঁচাই মুনি বড় জানতে ইচ্ছা করলাম।
মুকুটখানায় আমার মাথায় পড়াইয়া দিবি, ওরে আমার হরিশ্চন্দ্র আমার কথা নিবি। তবে শোনো শোনো, সেই রাজ্য রাজা দান করিল, দানের 7 কোটি স্বর্ণ মুদ্রা চেয়েছিল। আমি তোমারে জানাই আমার স্বামী কি করিল, হাই রে মরি হাই। আমায় 4 কোটি স্বর্ণ মুদ্রা দিয়ে তোমরা কেউ নফর নেবে, দাসী নেবে বলে সেদিন ওরে হাই আমার হাটের মধ্যে বিক্রি বাবা করিল তথায়। একদিন দুদিন করে চলে যাচ্ছে, আমাকে চেয়েছিল 7 কোটি স্বর্ণ মুদ্রা, রাজগারে দিতে যায়, ধনাগারে যায়, দেয় না। বলে মুকুট আমার, ধন আমার, রাজ্য আমার, ঐশ্বর্য আমার, তুই দিতে পারবি না। তুই কেমন করে এনে দিবি সেটা আমি জানি না। আমি যখন যাচ্ছি বাড়ি থেকে বেরিয়ে 4 দিনের দিনে যখন চলে যাচ্ছে, আমার সময় 7 দিন। একটা রথের মধ্যে ঘোড়া নেই, বিশ্বামিত্র মুনি চেপেছে, আর সৈভাগ্যে আমাকে ঘোড়া করে জুড়েছে। ওরে রাজা রে, যতদিন দক্ষিণা দিতে না পারবি এই রথখানা টানবি। ঈশ্বরকে বলেছিলাম ভাগ্য আমার নয়, ধর্ম রাস্তায় এত কঠিন বোঝা বড় নয়। যার মুখ কোনোদিনে দেখেনি চন্দ্র সূর্য জানি, তাকে দিয়ে রথের টানাই বিশ্বামিত্র মুনি। বারাণসী হাটে গেলাম, বারাণসীর হাটে দাঁড়াইলাম, তোমরা দাসী নেবে, দাসী নেবে। শৈবাকে একজনে ট্রাই করে নিল, ছেলেটা শৈবার সঙ্গে হাতে ধরে গেল। তারপরে আর জানি না, আমি ভিড়ে গেলাম মনির কাছে, 4 লক্ষ দিলাম স্বর্ণ মুদ্রা, কথা নয় কমেছে। কিন্তু শোনো, তারপরে যখন আমার মা বেটাতেই ওইখানেতে যাই, যেই ব্রাহ্মণের বাড়ি দান করিলে তুমি দেখো আমারে তথায় কি করিল সেই জন, হাই রে মরি হাই। আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, 1খানা রুটি আমার দিয়ে দিত জানি, সেই রুটিতে পেট ভাবা ভরে না গো মা বেটার শুনি। ব্রাহ্মণী বলে ওরে শোনো তোমারে জানাই, আজ যদি তোমার ছেলেটা গো মিথ্যা বলি নাই, আমার পূজার যদি ফুল দেখো তুলতে পারে ধন, বলি কথাই আজকে আমি মনেরই মতন। অবশ্যই দেখো আজি শোনো কথা কানে, তা হইলে শোনো কথা বলি গো যতনে। তুমি কি করিবে আজকে বিনিময়ে 1খানা রুটি দেওয়া যাবে, ওরে তোমার ছেলের দেখো পেট ভরিবে তবে। বুঝতে পেরেছি, রাজার ছেলে সে ফুল তুলে খাবে না তো ভিক্ষা করে খাবে। তোমরা চলে গেলে তোমরা জানো না আমার কি হইল। কি হয়েছিল? ফিরে এলাম, মুনিকে 4 লক্ষ মিটিয়ে দিলাম, বলে আর 3 লক্ষ। বারাণসীর হাটে দাঁড়িয়ে আমি হরিশ্চন্দ্র রাজা আর বলতে পারি না। তোমরা কেউ দাস নেবে, তোমরা কেউ দাস নেবে গো? আমার একটা মনিব জানো, ওরে কালুয়া হাটে এসে আমার কাছে দাঁড়ালো, 3 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে আমায় কিনে নিল। কোন কর্ম করব আমি বলো মালিক তুমি, যা বলিব তাই করিব দেখো মালিক আমি। বলে দিনের বেলায় শুকর চড়াবে ওরে বাছা ধন, রাতের বেলায় সব জেগে তবে করিবে দাহন। ওরে তারপরে দেখি হলো গো বলো তো আমায়, তুমি যে হাতে পূজা পালন করেছো শোনো আমার ঠাই। ওই ভাগ দুঃখ করো না, যে দিয়েছে সেই নিয়েছে আমার, আমার কোলের সোনা। শোনো আমি তোমাকে বলছি, তুমি যে রোহিতকে আমার কাছে রেখেছিলে আমি তো তোমাকে জীবিত দিতে পারলাম না, তাই কি বলবো জানো? বলি ও বিধি রে, বিধি এই ছিল কপালে, একলা পিতার পুত্র রোহিত ডাকরে বাবা বলে।
একলা পিতার পুত্র বললে ডাকরে বাবা বলে একলা পিতার পুত্র বলে ডাকরে বাবা দেখেছো আর গরু মুখে দরকার নাই। দুঃখ কিসের? আমার মতো বাবা এই জগতের মাঝে কজন আছে? সবাই পুত্রের আগুন নেওয়ার জন্য তারা ব্যস্ত থাকে, আর আমি পুত্রের মুখে উক্তিটা জেলে দেব। আমার মতো বাবা এই জগতের মুখে কজন আছে? তবে অনেকদিন থেকে আমার বুকটা শূন্য রে। ওরে রোহিত, চলে গেলি শূন্য বুকে পাখি মোরা ফিরে আয় ফিরে আয় শূন্য বুকে পাখি মোরা ফিরে আয় ফিরে আয় তোরে নাহিয়া সকালের ফুল অকালে চলিয়া যায় শূন্য বুকে পাখি মোরায় ফিরে আয় ফিরে আয় শূন্য বুকে তুই নাই বলে ওরে বিমান পান্ডুর হলো আকাশের চাঁদ তুই নাই বলে ওরে বিমান পান্ডুর হলো আকাশের চাঁদ কাঁদে নদী জল করুণ বিষদ তাকিয়ায় ফিরে আয় শূন্য বুকে পাখি মোরায় ফিরে আয় ফিরে আয় শূন্য বুকে শৈবা, আর দুঃখ করো না। কেন? ছেলে মারা গেছে, তোমার তো দোষ নেই। শোনো, তবে আর কি বা হবে বেঁচে থেকে তোমারে জানাই এ জীবনে আর দেখো রাখা বড় দায়। কিন্তু রাখবো না শুধু ঠিক। চিন্তা করে দেখেছো, আমার মনিবের কাছে কথা আছে 49 কাহনে করি দিতে হবে, তবে একটা চিন্তা। তাই এতদিন ধর্ম করলাম, আজকে এই শেষের দিনে অধর্ম করে যদি আমরা মারা যাই, সেটা তো আর ভালো হবে না। তবে শেষ দিনে ধর্ম করে আমরা 3 জন মরতে যাব, একটা চিতা তৈরি করে 3 জনাই মরিব। তবে শোনো শোনো, তোমার কাছে বলিয়া জানাই ওগো আমার রাজা, তুমি শোনো আমার ঠাই। বিশ্বর দিয়ে চলে যাই কাঁদিতে কাঁদিতে, রাজা রয়ে যাবে দেখো কর্তব্য সাধিতে। তবে কি করিব বলো কথা তোমারে জানাই, এই যে আছে শ্মশান ঘাটে গো মিথ্যা বলি না। এই যে বণিকর্ণিকার ঘাট, এটা কাশী ধাম হলো, এখানে মুনি ঋষিরা বাস করে, জানেন শুধু বলো। বেশ, তাদের কন্যা আছে প্রতি ঘরে, তুমি তাদের দ্বারে দ্বারে যাবে, আরে করিয়ে নেই আমার হাতে তুলে দেবে। এমন সময় সেদিন রাজা বলছে, শোনো শৈবা, আজ আমরা এই মণিকণিকার ঘাটেই সাধু ঋষি মণি যারা আছে তারা জপ তপ করতে আসে, তাদের কাছে কি করব জানো? আমরা 2 জনা, ও মা তোমরা পালাইছো, এই দেখো ভাই সব পালাই, যার কোনো দোষ নাই। সেই জন্য আমরা কি করলাম, সেই নগরের মধ্যে এখানে আজ আমারে কিছু ভিক্ষা দেব